মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে মসজিদে এসে সমস্ত দুনিয়া থেকে, সমস্ত দুনিয়ার ফিতনা, সমস্ত কর্ম, সমস্ত কাজ থেকে আলাদা করে এনে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এসে বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত মহামানব, যার আগমনের পূর্বে পুরো দুনিয়াতে ছিল আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারের আচ্ছন্ন ছিল পুরো পৃথিবী, পুরো দুনিয়াটা ছিল অন্ধকারের একটা যুগ। আর সেই অন্ধকারের যুগ হচ্ছে আইয়ামে জাহিলিয়াত। যেই নবীর আগমনের পর সেই অন্ধকার আচ্ছন্ন আইয়ামে জাহিলিয়াতের যুগ দিনের আলো আলোকিত হয়েছে সেই মহামানব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে জান্নাত। জান্নাত সম্পর্কে আপনাদের সামনে ইনশাআল্লাহ আপনাদের সামনে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমি আমার বক্তব্যকে আপনাদের বোঝার স্বার্থে তিনভাবে স্থাপন করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব জান্নাতের পরিচয় সম্পর্কে, জান্নাত কি। এরপর আমরা জানবো জান্নাত কাদের জন্য এবং কারা যাবে এই জান্নাতে। এবং সর্বশেষ যেটা আমরা জানবো সেটা হচ্ছে জান্নাতের নিয়ামত সমূহ। তো প্রথমে যে বিষয়টা হচ্ছে জান্নাত কি। জান্নাত হচ্ছে এক অশেষ নিয়ামতের বাগান, যা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। জান্নাত মানে হচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার তার প্রিয় বান্দাদের জন্য নিজ হাতে সাজানো, নিজ হাতে প্রস্তুত করা এক অশেষ নিয়ামতের বাগান, যেখানে আছে সুখ, শান্তি, সম্মান, ধন সম্পদ, এমনকি আরও অনেক নিয়ামত আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, যেগুলা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য, মুত্তাকি বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য, আমার আপনার জন্য সৃষ্টি করে রেখেছেন। জান্নাত এমন এক জায়গা, জান্নাত এমন এক বাগান যেখানে আছে চির সবুজ বৃক্ষরাজি, যেখানে আছে নানান ধরনের নানান সুঘ্রাণের ফুল, যেগুলোর দিকে চোখ গেলে আমাদের অন্তর, আমার আপনার অন্তর ঝুরিয়ে যাবে, চোখ ঝুরে যাবে, এমন এক সুন্দর জায়গা জান্নাত। জান্নাত আরও রয়েছে নানান ছাদে, নানান ধরনের নানান রকমের ফল ফলাদি, যা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে জানিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে সেগুলো বর্ণনা করে শুনিয়েছেন। জান্নাত হচ্ছে এমন এক সুন্দর জায়গা যেখানে প্রতিটি জায়গা, প্রত্যেকটি দৃশ্য এমন সুন্দর, যেসব দৃশ্য কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শোনেনি, কোনো মানুষের তলায় কোনোদিন কল্পনাও আনতে পারেনি। জান্নাতে রয়েছে বড় বড় অট্টালিকা, বড় বড় প্রাসাদ, যেগুলো হলো সোনার উপর তৈরি, হীরা মুক্তার তৈরি। জান্নাতে আমি আপনি যে পাত্রে খাবার খাবো, যে পাত্রে পান করব, সে পাত্র হবে সোনার তৈরি পাত্র, রূপার তৈরি পাত্র, স্বচ্ছ কাঁচের পাত্র। এমন কিছু খাবার, এমন কিছু খাদ্য পানীয় এবং এমন কিছু অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতে রেখেছেন, যেগুলো আমি আপনি কোনোদিন না দেখেছি, না কোনো মানুষের অন্তর না কল্পনা করেছে, না কোনো মানুষের চোখ কোনো দিন দেখেছে, আর না কোনো মানুষের হৃদয়ে কোনোদিন কল্পনা করতে পেরেছে যে কী নিয়ামত মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার আপনার জন্য, তার প্রিয় বান্দাদের জন্য তিনি নিজ হাতে সাজিয়ে রেখেছেন, নিজ হাতে তৈরি করেছেন। জান্নাত হচ্ছে এমন এক জায়গা যেখানে রয়েছে অসংখ্য অগণিত নিয়ামত, যেখানে আপনি যে জান্নাতে আপনি একবার প্রবেশ করলে সেখান থেকে আর কোনো দিন বের হতে হবে না। এমনকি জান্নাতে আপনার কোনো রোগ, কোনো ক্লান্তি, কোনো দুঃখ, কষ্ট কিছুই থাকবে না সেখানে। এমনকি পৃথিবীর ভিতরে সবচেয়ে কষ্টের যে জিনিস সেটা হচ্ছে মৃত্যু। এই মৃত্যু এমন একটা জিনিস যে জিনিসটা আপনার সমস্ত সুখের একটা সমাপ্তি ঘটিয়ে দেবে। এই মৃত্যু এমন একটা জিনিস আপনার হাসির মুহূর্তকে চোখের পানি বের করে দেবে। এই মৃত্যু এমন এক জিনিস আপনার দুনিয়ার সমস্ত সম্পদ আপনার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। এই মৃত্যু এমন এক জিনিস আপনার সমস্ত ভালোবাসা থেকে আপনাকে আলাদা করে নিয়ে যাবে। এই এত কষ্টের মৃত্যু, এই মৃত্যুকে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাত থেকে সরিয়ে দেবেন। অর্থাৎ জান্নাতে আমাদের কোনোদিন মৃত্যু হবে না। একবার যে জান্নাতে প্রবেশ করবে সে চিরকাল সেই জান্নাতে থাকবে। এমন একটা টাইম লাইন যেটা শুরু আছে, কোনো শেষ নেই।
একবার আপনি জান্নাতে প্রবেশ করবেন আর চিরকাল অসংখ্য অগণিত আল্লাহ দেওয়ার নিয়ামত ভোগ করবেন। সামান্য এই 60-70 বছরের জীবনে ভোগগুলো সেটা না করে, দুনিয়ার পিছনে না ছুটে যদি আমি আপনি যদি ভালো সৎকর্ম করি, ভালো কাজ করি, বেশি বেশি আমল করি, তাহলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। পৃথিবীতে যত সুখ আছে, যদি আমরা যত সুখ আছে, যত আরাম আয়েশ আছে, যত ধন সম্পদ আছে, সমস্ত কিছুকে যদি আমরা এক পাশে রাখি, আর যদি আমরা জান্নাতের নিয়ামত সময়ের সামান্য কিছু যদি এক পাশে রাখি, তাহলে দুনিয়ার সমস্ত সুখ শান্তি, সমস্ত ধন দৌলত, সমস্ত সমতা, সমস্ত পাওয়ার ওই জান্নাতের সামান্য কাছে তুচ্ছ। কেননা জান্নাতের একটা ছোট অংশ দুনিয়ার পৃথিবীর এবং আসমান জমিনের সব কিছুর থেকে উত্তম। জান্নাত এমন এক জায়গা যেখানে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলভাবে সন্তুষ্ট থাকবেন। জান্নাতে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন এমন কিছু দেবেন যেগুলো আমার আপনার কল্পনার বাইরে। মানুষ দুনিয়া সুখের জন্য যেসব জিনিস কল্পনা করে, মানুষ দুনিয়া সুখের জন্য কী কল্পনা করে? আমার বড় একটা আলিশান বাড়ি থাকবে, আমার থাকবে ক্ষমতা, আমার থাকবে পাওয়ার, আমার থাকবে বড় বড় গাড়ি, বড় বড় বাড়ি, আমার থাকবে ক্ষমতা, অঢেল ধন সম্পদ। এই সমস্ত কিছু মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যে জান্নাত আমাকে আপনাকে দেবেন, এই পৃথিবীর সব কিছু জান্নাতে সামান্য একটু তুলনা করে তুচ্ছ। কেননা জান্নাত একটা সামান্য অংশ যদি আপনি পৃথিবীর আসমান জমিনে সব কিছুর সাথে তুলনা করেন, তাহলে ওই জান্নাতের ওই অল্প অংশ হবে হাজার হাজার গুণ উত্তম। জান্নাত হলো এমন এক জায়গা, এমন এক পুরস্কার যা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে এই নিয়ামত দিয়ে থাকবেন, যেই নিয়ামত আপনি চিরকাল ভোগ করে থাকবেন। আপনাকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। যখন যেটা মন চায় খেতে পারবেন, আপনাকে কেউ বাধা দেবে না। যখন যেটা চাইবেন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে সেটা দান করবেন। সেখানে আপনাদের কোনোদিন মৃত্যু হবে না। সহিহ বুখারীর 6548 নম্বর হাদিসে এসেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিয়ামতের ময়দানে বিচার কার্য শেষ হয়ে যাবে, তখন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন মৃত্যুকে একটা সাদা কালো দাগের একটা মেষ আকারে আনা হবে এবং একজন ঘোষণাকারী ফেরেশতা সেই মেষটাকে নিয়ে জান্নাত এবং জাহান্নামের সামনে যাবে এবং সেই ঘোষণাকারী ফেরেশতা ডেকে বলবে, হে জান্নাতবাসীগণ। যখন এভাবে ডাকা হবে, তখন জান্নাতবাসীগণ তাকে তাকাবে। তখন সেই ঘোষণাকারী ফেরেশতা জিজ্ঞেস করবে, তোমরা কে কে চিনো? তখন জান্নাতবাসীরা বলবে, হ্যাঁ আমরা চিনি, হ্যাঁ হচ্ছে মৃত্যু। এরপরে জাহান্নামবাসীকে উদ্দেশ্য করে ডেকে বলবে, হ্যাঁ জাহান্নামবাসীগণ। সবাই তখন আতঙ্ক নিয়ে তাকাবে এবং সেই ঘোষণাকারী জিজ্ঞেস করবে, তোমরা কে কে চিনো? তখন সে বলবে, ভয় ভয় কণ্ঠ বলবে, হ্যাঁ চিনি, এ হচ্ছে মৃত্যু। তখন সেই সাদা কালো দাগ আকৃতিতে যে মৃত্যুকে যে মেষ আকারে আনা হয়েছিল, সেই মেষটাকে জবাই করা হবে এবং জবাইয়ের পরে সেই ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা দিয়ে বলবে, হে জান্নাতবাসীগণ, মৃত্যুকে আজকে জবাহ করে দেওয়া হলো, সুতরাং আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। তোমরা এখন থেকে চিরকাল জান্নাতে ওমরে থাকবে, তোমরা এখান থেকে চিরকাল জান্নাতে থাকবে, তোমাদের কেউ কোনোদিন কিচ্ছু বাধা দিতে আসবে না। সবচেয়ে যে বড় বাধা মৃত্যু, সেটাকেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাদের সামনে শেষ করে দিলেন। এরপরে যখন জাহান্নামবাসীকে ডেকে বলা হবে, হে জাহান্নামবাসীগণ, তোমরা এখন থেকে চিরকাল জাহান্নামে থাকবে। যেহেতু মৃত্যুকে মৃত্যু দেওয়া হয়েছে, সুতরাং তোমাদের কোনোদিন মৃত্যু হবে না, এজন্য তোমরা এখন থেকে চিরকাল জাহান্নামে থাকবে। যখন এই ঘোষণা জান্নাতবাসীদের কাছে দেওয়া হবে, তখন জান্নাতবাসীদের আনন্দ আরও বেড়ে যাবে, তাদের সুখ আরও বেড়ে যাবে। আর যখন জাহান্নামবাসীরা এই ঘোষণা শুনবে, তখন তাদের দুঃখ কষ্ট আরও বেড়ে যাবে। এমনকি যখন এই ঘোষণা পাওয়া হবে, তখন জান্নাতের যতগুলো দরজা আছে, সমস্ত দরজাকে আলামিন আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন। এতে জান্নাতীদের মধ্যে আরও ভরসা জেগে যাবে যে না, তাহলে সত্যি আমাদের কোনোদিন জান্নাত থেকে বেরোতে হবে না। এরপরে যখন জাহান্নামবাসীদেরকে ঘোষণা দেওয়া হবে, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না, এবং এই ঘোষণার পরে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা জাহান্নামের সমস্ত গেটকে বন্ধ করে দেবেন। সুতরাং জাহান্নামীদের মনে সর্বশেষ যে একটা আশা ছিল জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার, সেটাও চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। তাহলে আপনি একটা জিনিস ভাবার চেষ্টা করুন, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার করার শেষে মৃত্যুকেই মৃত্যু দিয়ে দেবেন, অর্থাৎ আমাদের এখন মৃত্যু হবে না, যে মৃত্যু তারই কোনো অস্তিত্ব নাই। সুতরাং যেহেতু আমাদের কোনো মৃত্যু হবে না, জান্নাতে আমরা ওমরের মতো বেশি থাকবো, ওমর হয়ে থাকবো।
জান্নাতে একবার প্রবেশ করলে সেটা আমাদের কোনো মৃত্যু হচ্ছে না, সুতরাং আমার চিরকাল মহান রব্বুল আলামিন আল্লাহর দেয়া নিয়ামত সমূহকে, তার দেওয়া সমস্ত নিয়ামতকে আমরা ভোগ করবো। ঠেকানোর কে থাকবে না, নিষেধ করার কে থাকবে না। স্বাভাবিকভাবে দুনিয়াতে আপনি কিছু খেতে গেলে ভালো মন্দ যাচাই বাছাই করতে হয়, হালাল কোনটা হারামের যাচাই বাছাই করতে হয়। দুনিয়াতে কিছু কিনতে গেলে আমাদের টাকার প্রয়োজন হয়, কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা দুনিয়াতে তার জান্নাতে যা সব কিছু রেখেছেন যা আমার আপনার অন্তর চাই, এবং সেগুলোর জন্য কোনো টাকা আপনাকে দিতে হবে না, কোনো কিচ্ছু আপনাকে দিতে হবে না, কোনো না হালাল কোনটা হারাম এগুলো কিচ্ছু আপনাকে চিন্তা করতে হবে না। যখন আপনার যেটা মন চাবে খাবেন, যখন আপনার যেটা মন চাবে আপনি করবেন, আপনাকে বলার মতো নিষেধ করার মতো কেউ থাকবে না। সুতরাং জান্নাত হচ্ছে এমন এক জায়গা যেটা কোনো চোখ কোনো দিন দেখেনি, কোনো মানুষের অন্তর কোনোদিন কল্পনা করেনি, কোনো মানুষের কান কোনোদিন শুনিনি। তাহলে একটু ভেবে দেখুন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের জন্য কী জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যা তিনি তার প্রিয় বান্দাদের জন্য, তার মুত্তাকি বান্দাদের জন্য, তার মুমিন বান্দাদের জন্য তার নিজ হাতে সাজিয়েছেন, নিজ হাতে প্রস্তুত করে রেখেছেন। জান্নাত মানে হচ্ছে শান্তির জায়গা, জান্নাত মানে হচ্ছে সুখের জায়গা। জান্নাতে নেই কোনো রোগ, নেই কোনো মুসিবত, নেই কোনো মৃত্যু, শুধু চিরকাল আরাম আর আয়েশ। দুনিয়াতে আমার আপনার কতটুকু ক্ষমতা আছে, কতটুকু পাওয়ার আছে, জান্নাতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার প্রিয় বান্দাদেরকে এক অশেষ ক্ষমতা দান করবেন, যেগুলো কোনোদিন আপনি কল্পনাও করতে পারেননি। শুধু ক্ষমতা নাই, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা, সম্মান, ইজ্জত সব কিছু দান করবেন। এমনকি আপনাকে এত পরিমাণ সম্পদ দান করবেন যে আপনি যে পাত্রে খাবেন আপনার পাত্র হবে সোনার উপর তৈরি পাত্র, আপনি যে পাত্রে পান করবেন সে পাত্র হবে সোনার উপর তৈরি পাত্র, আপনি যে জামাটা পরবেন সে জামা হবে সোনার তৈরি সুতা। সুবহানাল্লাহ। তাহলে আপনি কল্পনা করে দেখুন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের কী প্রস্তুত করে রেখেছেন। তিনি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত সম্পর্কে অল্প কিছু কোরআনে বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কিছু বর্ণনা করেছেন। যতটুকু আমরা জানতে পারি তাই আমাদের কাছে কতই না ভালো লাগে। আর মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের জন্য কত কিছু না প্রস্তুত করে রেখেছেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরা যুখরুফের ৭১ নম্বর আয়াতে বলেন, ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাযুল আ'য়ুন, সেখানে জান্নাতে আছে সব কিছু যা তার আত্মা চায়, তার চোখ তৃপ্তি দেয়। একটু আগে বলেছি মানুষ আত্মা কী চায়, মানুষ আত্মা চায় ক্ষমতা, ধন, সম্পদ, পাওয়ার, সব কিছু মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাতে তাকে দিবেন, এবং জান্নাতে এমন কিছু নিয়ামত রাখবেন যা তার চোখ তৃপ্তি পায়, তার অন্তর তৃপ্তি পায়, এমন সেই সব কিছু জান্নাতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা দিয়েছেন যা আমার আপনার অন্তর চায়, মন চায়। সুতরাং জান্নাত কোনো সাধারণ বাগান নয়, জান্নাত হচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ তার নিজ হাতের তৈরি এক অশেষ নিয়ামতের বাগান, যা তিনি তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, আমি আমার সৎ কর্মশীল বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শুনেনি, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। আপনি একটু উপলব্ধি করে দেখুন জান্নাতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার জন্য কতই না অসংখ্য অগণিত নিয়ামত রেখে দিয়েছেন। আপনি দেখেছি কস্তুরি, দেখেছি যেগুলো হরিণে নাভি থেকে আসে। কস্তুরি এমন একটা জিনিস যেটা আপনি যেখানে রাখবেন আশেপাশে সব জায়গায় কিন্তু ঘেরান হয়ে যাবে, কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাতে পুরো মাটিকে কস্তুরি বানিয়ে দেবেন। সুতরাং আপনি যেখানে যান না কেন সর্বদা আপনার নাকে শুধু কস্তুরির ঘ্রাণ আসবে। কস্তুরির ঘ্রাণ যারা কস্তুরি দেখেছেন, যারা কস্তুরি ঘ্রাণ নিয়েছেন তারা বুঝবেন কস্তুরি কত ঘ্রাণময়, সুঘ্রাণময়। সেই কস্তুরি মহান রব্বুল আলামিন তারা পুরো জান্নাতে পুরো মাটিকে কস্তুরি বানিয়ে দেবেন, এবং জান্নাতের যে পানি থাকবে সেটা হবে সুমিষ্ট, সুপবিত্র। জান্নাতে থাকবে নানান ধরনের নানান রকম পানীয় যা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার আপনাদের প্রস্তুত করে রেখেছেন। জান্নাতে থাকবে নানান স্বাদে নানান রকমের ফল। দুনিয়াতে আপনার কত স্বাদের ফল খেয়ে থাকি, এগুলো তো কিছুই নেই। জান্নাতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা এমন কিছু ফল আমাদের জন্য, এমন কিছু খাদ্য পানীয়, এমন কিছু সৃষ্টি করে রেখেছেন যেগুলো তার প্রিয় বান্দা উপভোগ করবে, এবং মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা এগুলো তার প্রিয় বান্দাদেরকে দান করে থাকবেন। জান্নাতের পরিচয় যদি আপনি আমাদের অন্তরের গভীর থেকে উপলব্ধি করি, তাহলে আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত, সেটা হচ্ছে জাহান্নাম থেকে নিজেকে দূরে রাখা এবং জান্নাতে প্রবেশ করা। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরা আলী ইমরানের ৩ নম্বর সূরা ১২৫ নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ
فما زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। সম্মানিত উপস্থিতি, এর থেকে আমাদের তিনটি শিক্ষা নেওয়ার বিষয় আছে। প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এতে বলেন, প্রকৃত সফলকাম তো তারাই যারা নিজেকে জাহান্নাম থেকে দূরে রাখতে পারলো এবং জান্নাতে প্রবেশ করতে পারলো। প্রকৃত সফলকাম তো তারাই যারা নিজেকে জাহান্নাম থেকে দূরে রাখতে পারলো এবং জান্নাতে প্রবেশ করতে পারলো। আর পার্থিব জীবন তো প্রতারণামূলক ভোগ বিলাসিতা ব্যতীত কিছুই নয়। অর্থাৎ মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বলতে যাচ্ছেন, এই দুনিয়া হচ্ছে একটা ধোঁকার জায়গা। এই দুনিয়া যা দেখা যায় সব সত্য নয়। সব মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। যদি আমরা এই দুনিয়ার এই ভোগ বিলাসিতার পিছনে পড়ে যাই, তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো না। আর মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বলেছেন যে সফল কাম সেই যে নিজেকে জান্নাত থেকে দূরে রাখতে পারলো এবং জান্নাতে প্রবেশ করতে পারলো। আমি আপনি যদি এই মিথ্যা দুনিয়ার পিছনে ছুটি, যদি এই মিথ্যা সম্পদের পিছনে ছুটি, তাহলে আমার আপনার শুধু সময় নষ্ট হবে, তাছাড়া কিছুই নয়। কারণ একদিন আমাদের এই মৃত্যু এসে আমাদের কাছ থেকে আমাদের সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ সব কিছু কেড়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই সকল প্রাণীকে একদিন মৃত্যুবরণ করতে হবে। সুতরাং আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এজন্য এই সামান্য অল্প সময় 60-70 বছর জীবনে দুনিয়ার পিছনে না ছুটে জান্নাতের পথে আল্লাহর দেওয়া বিধানের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে জান্নাতে যেতে পারি। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। এই জন্যই জান্নাতে যেতে গেলে আমার যা দরকার সেটা হলো বিশুদ্ধ ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য। যদি আমার আপনার ভিতরে বিশুদ্ধ ঈমান না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য না থাকে, তাহলে আমি আপনি জান্নাতে যেতে পারবো না। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিশুদ্ধ ঈমানের উপর চলার তৌফিক দান করুক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করার তৌফিক দান করুক। প্রিয় ভাইরা আমার, জান্নাত মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার সবচেয়ে বড় পুরস্কার, ঠিক। কিন্তু প্রশ্ন হলো, কারা যাবে জান্নাতে, কারা পাবে জান্নাত? প্রথমত যারা জান্নাতে যাবে তারা হচ্ছে ঈমানদারগণ। নিশ্চয়ই ঈমানদাররাই যাবে জান্নাতে, যারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর ঈমান আনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করে, তারাই হচ্ছে ঈমানদার। একটা জিনিস বোঝার চেষ্টা করুন, ঈমান কি? ঈমান হচ্ছে আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার ব্যতীত হক কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই কথা আপনাকে মুখে স্বীকার করতে হবে, অন্তরে একনিষ্ঠভাবে বিশ্বাস করতে হবে এবং কাজে কর্মে সেটাকে বাস্তবায়ন করতে হবে। এটাই হচ্ছে ঈমান। এবং যারা প্রকৃতভাবে এটাকে ধরে রাখতে পারবে তারাই হচ্ছে ঈমানদার এবং এরাই যাবে জান্নাতে। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ঈমানদারকে, যারা ঈমানদার তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, তাদেরকে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরা কাহফের 107 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্যই রয়েছে ফিরদাউসের জান্নাত। অর্থাৎ যদি আমি আপনি একনিষ্ঠভাবে মনের থেকে যদি ঈমান আনি এবং সৎকর্ম করি, বেশি বেশি আমল করতে পারি, তাহলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করবেন। দ্বিতীয়ত যারা জান্নাতে যাবে তারা হচ্ছে তাওহীদ অবিচল, পাপ থেকে তওবাকারী মুসলিম। অর্থাৎ যারা সর্বদা তাওহীদের উপর চলে, আল্লাহকে ভয় করে, সর্বদা গুনাহ থেকে নিজেকে বিরত রাখে, যখনই কোনো গুনাহের ইচ্ছা মনে আসে তখনই সে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে ফিরে আসে, এরাই হচ্ছে তাওহীদ অবিচল আর এরাই যাবে জান্নাতে। সহিহ বুখারী বর্ণনা শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একনিষ্ঠভাবে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যে ব্যক্তি একনিষ্ঠভাবে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কিন্তু চাইলে বলা যায় তো যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে ব্যক্তি একনিষ্ঠভাবে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই যাবে জান্নাতে। আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তো কি? নেই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। আপনি নিজের মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, কিন্তু আপনি চলে যাচ্ছেন মাজারে সিজদা করছেন, আপনার সন্তান হচ্ছে না। আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, আপনি চলে যাচ্ছেন পীর বাবার কাছে, জ্যোতিষ বাবার কাছে, আপনার চাকরি হচ্ছে না। আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, আপনি আল্লাহর সঙ্গে শিরক করছেন। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা কি মানে রয়েছে? আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ নেই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, অর্থাৎ আমাকে এটা
মনে গেঁথে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, অর্থাৎ আমাকে সন্তান দেওয়া মালিক আল্লাহ, আমাকে চাকরি দেওয়া মালিক আল্লাহ, আমার ব্যবসায় উন্নয়ন করা মালিক আল্লাহ, সমস্ত কিছু মালিক আল্লাহ। সুতরাং যখন কোনো ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, তখন তার সমস্ত যত যা আছে সব কিছু ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে যদি আপনি ভরসা করেন কোনো বাবার উপর যে বাবা আমাকে সন্তান দেবে, বাবা আমাকে এই দেবে সেই দেবে, আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, কিন্তু আপনি যদি মাজারে গিয়ে সিজদা করে বলেন যে এই মাজারে সিজদা করলে, মাজারে ছাগল দিলে, গরু দিলে আমার আপনার সন্তান হবে, চাকরি হবে, এই সেই, এগুলো কিছুই না। যখন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, তখন আপনার সমস্ত ভরসা একমাত্র আল্লাহর উপর রাখতে হবে যে না, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পারেন, তিনি আমাকে দেবেন চাকরি, তিনি আমাকে সন্তান দেবেন, সমস্ত সমাধান, সমস্ত বিপদের সমস্ত ক্ষেত্রে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ভরসা রাখতে হবে। তাহলে আপনি নিতে পারবেন জান্নাতে। এরপর যারা জান্নাতে যাবে তারা হচ্ছে যারা আল্লাহকে ভালোবাসে এবং তাকে সন্তুষ্ট করার চেষ্টা করে। আল্লাহকে কারা ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে তারা যা সর্বদা মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকে, সর্বদা মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরে থাকে, যারা সর্বদা অপেক্ষা থাকে কখন আজান হবে, মসজিদে যাব, কখন সময় হবে, আল্লাহকে দরবারে সাড়া দেব, যাদের অন্তরে সর্বদা এই একটা ভালোবাসা আল্লাহ বলে থাকে, তারা যাবে জান্নাতে। এবং যারা সর্বদা চেষ্টা করে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য বেশি বেশি নফল নামাজ পড়ে, বেশি বেশি নফল রোজা রাখে, বেশি বেশি দান সদকা করে গোপনে, যারা এরকম মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য বেশি বেশি নফল আমল করে, এরাই হচ্ছে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা প্রিয় বান্দা। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরা তাওবার 72 নম্বর আয়াতে বলেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ মুমিন পুরুষ ও নারীকে এমন জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন যা তলদেশ দিয়ে বয়ে যাবে নদীসমূহ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেন সেটা হচ্ছে তিনি তার মুমিন বান্দাদেরকে, আমি কেবল বলেছি মুমিন কারা, মুমিনের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনের 1 থেকে 7 নম্বর আয়াতের মধ্যে দিয়েছেন, আমি সেদিকে যাব না। সংক্ষেপে এতটুকু বলবো, মুমিন হচ্ছে তারা যারা নিজের আমানতদারিকে ঠিক রাখে, যারা নিজের ওয়াদাকে ঠিক রাখে, যারা তাদের সালাতকে গুরুত্ব দেয়, যারা সর্বদা মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, তার সাথে কাউকে শিরিক করে না, তারাই হচ্ছে ঈমানদার, তারাই হচ্ছে মুমিন। আর এই মুমিনদেরকে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ মুমিন ও পুরুষ, আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন যে জান্নাতের তলদেশ দিয়ে বয়ে যাবে নদীসমূহ। এরপর যারা জান্নাতে যাবে তারা হচ্ছে যারা পবিত্র অন্তরে আল্লাহর কাছে ফিরে আসে। আপনি একটা ভেবে দেখুন, আপনি আপনার বোঝার বয়স পর থেকে নিয়ে যখন আপনার বয়স 15, 16 কি 18 হয়েছে, তখন আপনি স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, এই সময়ের মধ্যে আপনি কত নামাজ কাদা করেছেন, কত রোজা নষ্ট করেছেন, রোজা রাখেননি, নামাজ পড়েননি, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করেছেন। এরপর যখন আপনি বিবাহ করলেন, আপনি আপনার সাংসারিক জীবনে পা রাখলেন, এরপর যখন আপনি চাকরিতে ঢুকলেন, আপনি আরও ব্যস্ত হয়ে গেলেন, যার ফলে আপনার ইবাদত করার কোনো সুযোগই নেই। কিন্তু একদিন হঠাৎ করে আপনার মনে অনুশোচনা জাগলো যে না, আমি ভুল করেছি, আমাকে ফিরে আসতে হবে। তখন যদি আপনি মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে পবিত্র অন্তর দিয়ে যদি মহান রাব্বুল আলামিন আল্লাহর কাছে তওবা করতে পারেন, তাহলে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন এবং আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। অন্যথায় যদি আপনি তওবা না করে মারা যান, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরা আশ-শুআরার 9 নম্বর আয়াতে বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সে ছাড়া কেউ মুক্তি পাবে না যে পবিত্র অন্তরে তওবা করে। অর্থাৎ এই আয়াত থেকে স্পষ্ট যে যদি আপনি পবিত্র অন্তরে একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে যদি আমরা স্বীকার করি এবং তওবা করার সময় যদি এই প্রতিশ্রুতি দিতে পারি যে হে আল্লাহ, আমি আর এই গুনাহ করবো না, আমি আর তোমার নাফরমানি করবো না, এরকম প্রতিশ্রুতি দিয়ে একমাত্র একনিষ্ঠভাবে পবিত্র অন্তরে আল্লাহ তাআলার কাছে যদি আপনি তওবা করেন, তাহলে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন এবং জান্নাতে প্রবেশ করবেন। আর যদি আপনি প্রকৃত অন্তরে তওবা না করতে পারেন, তাহলে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন না। এরপরে যারা জান্নাতে যাবে তারা হচ্ছে আল্লাহর জন্য দুনিয়াতে কষ্ট সহ করে আর তার পথে লড়াই করে। এই দুনিয়াতে কষ্ট কারা সহ্য করে? মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যাদেরকে বেশি ভালোবাসেন, বেশি ভালো জানেন, তাদেরকে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কষ্ট দিয়ে থাকেন। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে তার ব্যবসায় লস ধরিয়ে দেন। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে সন্তান দেন না, পরীক্ষা করেন। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন
তাকে নানা দিকে নানানভাবে নানান রকম কষ্ট দিয়ে পরীক্ষা করেন। আর যে ব্যক্তি কষ্ট সহকারে আল্লাহর উপর ভরসা করতে পারবে, আল্লাহর উপর সবরত হতে পারবে, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করবেন। সর্বশেষ কথা হচ্ছে, যারা জান্নাতে যাবে তারা হচ্ছে যারা সর্বদা আল্লাহর হুকুমকে পালন করে, তাদের জন্য রয়েছে জান্নাত। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করে, তাদের জন্য রয়েছে জান্নাত। যারা 5 ওয়াক্ত সালাত একমাত্র আল্লাহ তাআলার জন্য আদায় করে, তাদের জন্য রয়েছে জান্নাত। যারা সর্বদা নিজেকে গীবত থেকে দূরে রাখে, মিথ্যা থেকে দূরে রাখে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে চলে, তারাই যাবে জান্নাতে। প্রিয় ভাইরা আমার, জান্নাতে প্রবেশ করা কিন্তু কোনো কল্পনার বিষয় না, এটা এক বাস্তব প্রতিদান যা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন, তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, যাতে নিজ হাতে প্রস্তুত করে রেখেছেন তার প্রিয় বান্দাদের জন্য। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 3 নম্বর সূরা 133 নম্বর আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, যার প্রশস্ত আকাশমণ্ডল ও পৃথিবীর সমান, যা প্রস্তুত রাখা হয়েছে তার মুমিন বান্দাদের জন্য। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন সেটা হচ্ছে, তোমরা দ্রুত তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে অগ্রসর হও। এই কথা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা কেন বলেন একটু বোঝার চেষ্টা করবেন। আমি আপনি সামান্য সময়ের হায়াতে দুনিয়া পিছনে ছুটি, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে দেখে ইশারা দিয়ে বলছেন যে সামান্য এই হায়াতে দুনিয়ার পিছনে, এই ছলনাময় দুনিয়ার পিছনে না ছুটে তোমরা জান্নাতের পথে ছুটো এবং দ্রুত জান্নাতের পথে ছুটো এবং বেশি বেশি তওবা করো এবং আল্লাহকে ভয় করো। তাহলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করবেন, যা প্রশস্ত আকাশমণ্ডল ও পৃথিবীর জমিনের সমান। সুবহানাল্লাহ। অন্য এক আয়াতে সূরা বাকারা 2 নম্বর সূরা 82 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জান্নাতের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে। এটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিলেন, যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে, অর্থাৎ মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সমস্ত আমল করবে, তারা যাবে জান্নাতে এবং তারা সেখানে চিরকাল থাকবে। সূরা তাওবা 9 নম্বর সূরা 52 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের, যা নিজ দিয়ে বয়ে যাবে ঝর্ণাসমূহ। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আয়াতে বলেন, যারা মুমিন তাদেরকে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, যে জান্নাতে থাকবে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত। অন্য এক আয়াতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ওয়াজুহু ইয়াওমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। সেদিন কিছু মুখমণ্ডল থাকবে উজ্জ্বল, নিজের শ্রমে সন্তুষ্ট, আর তারা থাকবে উচ্চ মর্যাদার জান্নাতে। এক আল্লাহ তাআলা যেটা আমাদেরকে বলেন, জান্নাতে কিছু মুখমণ্ডল থাকবে উজ্জ্বল, অর্থাৎ যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর খাস বান্দা, আল্লাহর মুত্তাকি বান্দা, মুমিন বান্দা, তাদের চেহারা থাকবে জান্নাতে। জান্নাতে যখন যারা যাবে তখন তাদের মুখ থাকবে উজ্জ্বল এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট থাকবেন এবং তারা থাকবে উচ্চ মর্যাদার জান্নাতে। সহিহ মুসলিমের 51 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সকল উম্মতি জান্নাতে প্রবেশ করবে, শুধু তারা ব্যতীত যারা অস্বীকার করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিলা ওয়া মান ইয়াবা, কারা অস্বীকার করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমাকে অনুসরণ করে, যারা যে আল্লাহকে ভালোবাসে এবং আমার দেখানো পথকে অনুসরণ করে, তারা আমাকে স্বীকার করে, তারা যাবে জান্নাতে। ওমান আসানি ফাকাদ আবা। আর যারা আমাকে অস্বীকার করে, আল্লাহর শরীয়ত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা হচ্ছে অস্বীকারী এবং তারা যাবে জাহান্নামে। এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি, যারা অস্বীকারী তারা জান্নাতে যাবে না। অস্বীকারী তারা যারা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার বাণী থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা জান্নাতে যাবে না। আর স্বীকার করে কারা? তারা হচ্ছে স্বীকার করে যারা আল্লাহর দেখানো পথকে তারা মেনে নেয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, অনুকরণ করে এবং তা আনুগত্য করে, তারাই যাবে জান্নাতে। আমরা যখন জান্নাতে যাব তখন আমাদের মধ্যে একটা পার্থক্য থাকবে, সেটা হচ্ছে যার যার কর্ম অনুযায়ী, যার যার আমল অনুযায়ী
জান্নাতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা স্তর স্তর করে দিবেন। দেখা গেছে কারো বেশি আমল তাকে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা উপরে রাখবেন, কারো দেখা গেছে কেউ কম আমল করেছে তাদেরকে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিচে রাখবেন। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে সেটা হলো যারা নিচু জান্নাতে থাকবে তারা কোনোদিনও উপরে যারা জান্নাতে আছে তাদের দিয়ে কোনোদিন হিংসা করবে না, কোনো অহংকার করবে না। দুনিয়াতে যখন আমি আপনি দেখব যে একটা পাশাপাশি দুটো দোকান এক দোকানদার দেখার এক দোকানদার ভালো বেচা কেনা হচ্ছে কিন্তু আমার হচ্ছে না, তখন দেখবে তেমন একটা হিংসা অহংকার আসে যে সে আমার সাথে বেশি বেচা কেনা করতে পারছে, আমার কাস্টমার হয় না কিন্তু তার কাস্টমার হয়। যখন দেখবেন দুই ব্যবসায়ী একসাথে ব্যবসা করে, যখন এক ব্যবসায়ী দেখে যে না আমার ব্যবসায় লস হচ্ছে আর তার দিন দিন উন্নতি হচ্ছে, তখন তার মনে দেখবেন একটা অহংকার একটা হিংসা কাজ করে। কিন্তু জান্নাতে এরকম কিছুই থাকবে না, সবাই যার যার আসনে যার যার স্থানে যার যার লেভেল অনুযায়ী সে সন্তুষ্ট থাকবে, কারো মনে কোনো হিংসা অহংকার কিছুই থাকবে না। সুতরাং সংক্ষেপে যেটা হচ্ছে সেটা জান্নাতে কারা যাবে, জান্নাতে যারা যাবে তারা হচ্ছে ইমানদার, যাদের মধ্যে হচ্ছে বিশুদ্ধ আকীদা যে মহান রব্বুল আলামিন আল্লাহর সাথে শরীক করে না, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করে। এবং তারা জান্নাতে যাবে যারা সৎকর্ম করে একমাত্র আল্লাহ তাআলার জন্যই সমস্ত আমল করে, মানুষ দেখানোর জন্য লোক দেখানোর জন্য কোনো ইবাদত করে না। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করে, কোনো বিদআত করে না, তার দেখানো পথে যারা চলে, তার সুন্নাহ অনুযায়ী যারা চলে তারাই যাবে জান্নাতে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে জান্নাত সম্পর্কে কথা বলছি, কিন্তু প্রশ্ন হলো জান্নাতে কারা যাবে? জান্নাত কি শুধু বললেই হবে? নামাজ পড়লে কি জান্নাত পাওয়া যাবে? রোজা রাখলে কি জান্নাত পাওয়া যাবে? না, জান্নাত একটি বিশেষ পুরস্কার যেটা আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন তার প্রিয় বান্দাদের জন্য। আর এই পুরস্কার আমাদের পেতে হলে মহান রব্বুল আলামিনের উপর সর্বদা ভরসা রাখতে হবে, তার উপর সর্বদা ভরসা রাখতে হবে, তার সাথে কাউকে শিরিক করা যাবে না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতে হবে। জান্নাতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দেবেন তারা হচ্ছে মুত্তাকি। মুত্তাকি হচ্ছে তারা যারা একদম বিশুদ্ধ ঈমান নিয়ে চলাফেরা করে, যাদের অন্তরে কোনো আল্লাহকে নিয়ে শিরিক নেই, যারা একমাত্র রাসূলের দেখানো পথে চলে। মুত্তাকি কারা? মুত্তাকি হচ্ছে তারা যে আল্লাহকে ভয় করে, যখনই কোনো গুনার আকাঙ্ক্ষা মনে ওঠে তখন সে আল্লাহকে ভয় করে সেই গুনাহ থেকে ফিরে আসে। মুত্তাকি কারা? মুত্তাকি হচ্ছে তারা যারা সর্বদা গুনাহ থেকে বেঁচে থাকে, যারা আল্লাহকে ভয় করে, তারা হচ্ছে মুত্তাকি। মুত্তাকি হচ্ছে তারা যারা সর্বদা হালালকে হালাল জানে, হারামকে হারাম মানে, কিছু কোনো কাজের ক্ষেত্রে কিন্তু খারাপ করবে সর্বপ্রথম তারা দেখে কোনটা হালাল কোনটা হারাম, যারা হালাল হারাম বিবেচনা করে কাজ করে তারা হচ্ছে মুত্তাকি। এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলে তারা হচ্ছে মুত্তাকি। এরা যাবে জান্নাতে। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা এদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, এদেরকে দেবেন জান্নাতের চাবি। আমরা সকলেই অনেকে জেনে থাকি যে নামাজ বেহেশতের চাবি, এমনকি আমাদেরকে কোরআন মাঝে পড়ানো হয়েছে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। প্রকৃত অর্থে এই হাদিসে এরকমভাবে কোনো দলিল নেই যে নামাজই বেহেশতের চাবি। বেহেশতের চাবি, জান্নাতের চাবি হচ্ছে শিরক মুক্ত ঈমান, বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ আমল, যে একমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য করা হয়েছে। শুধুমাত্র নামাজ পড়লে হবে না। যদি আমরা গীবত করি, আমি আপনি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে গেলাম, তার দোকানে বিষয় শুরু করে দিলাম, আমাকে নামে বদনাম, আমাকে এ করেছে, আমাকে সে করেছে, যদি আমি আপনি নামাজ পড়ি আবার গীবত করি, তাহলে আমার আপনার সেই নামাজের কোনো মূল্য নেই। শুধু রোজা রাখলে হবে না, যদি আমরা হারাম থেকে না বেঁচে থাকতে পারি। আমি আপনি সারা বছর রোজা রাখলাম, সারা রমজান মাস রোজা রাখলাম, কিন্তু হারাম থেকে বাঁচতে পারলাম না, তাহলে সেই রোজার কোনো মূল্য নেই। শুধু তাওহীদ বললে হবে না, যদি আমরা বিদআত করি আমাদেরকে আমল করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে। সে যেভাবে করে গেছে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, ঠিক সেভাবেই আমাদেরকে আমল করতে হবে, তাহলে আমরা যেতে পারবো জান্নাতে। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, যখন আমরা শুনছিলাম জান্নাতে কারা যাবে এবং কাদের জন্য জান্নাত, এখন আমি আপনাদের সামনে বলবো জান্নাতে কিছু নিয়ামত সমূহ। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাতে অসংখ্য অগণিত নিয়ামত রেখেছেন, যেগুলো কিছু তিনি কোরআনে বলেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন। কিন্তু এরকম আরও অনেক নিয়ামত আছে যেগুলো মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার হিসেবে দেখেন, যেগুলো তিনি গোপন রেখেছেন। তো মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে যেগুলো জানিয়েছেন, আমি আপনাদের মাঝে কিছু বড় বড় নিয়ামত সম্পর্কে তুলে ধরবো ইনশাআল্লাহ। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতের মতো একটা নিয়ামত হচ্ছে জান্নাতে প্রতি সপ্তাহে জুম্মাবারে একটি বাজার বসবে।
এটা কোনো সাধারণ বাজার নয়, এটা কোনো দুনিয়া কেনা বেচার বাজার নয়। এটা হচ্ছে এমন এক বাজার যেখানে দিন কি দিন সৌন্দর্য বৃদ্ধি পায়, দিন কি দিন তার ক্ষমতা বৃদ্ধি পায়, দিন কি দিন তার যৌবন বাড়ে। জান্নাতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে চির যৌবন দিয়ে দেবেন, অর্থাৎ আমি আপনি কোনোদিন বুড়ো হব না। জান্নাতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে চিরকাল জীবিত রাখবেন, সেখানে কোনোদিন আমাদের মৃত্যু হবে না। এবং জান্নাতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিশেষ এক বাজারের ব্যবস্থা রেখেছেন, যে বাজার প্রতি শুক্রবারে জুম্মাবারে অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিমের 2833 নম্বর হাদিস এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা প্রত্যেক সপ্তাহে জান্নাতে একটি বাজার হবে। সকল জান্নাতীরা উঁচু লেভেলের নিচু লেভেলের সব জান্নাতীরা সেই জান্নাতে সেই বাজারে আসবেন এবং সকলের সাথে দেখা করবেন, কথা বলবেন, কুশল বিনিময় করবেন। সেখানে তাদের সাথে কারো কোনো হিংসা অহংকার থাকবে না। এবং এই বাজারে থাকা অবস্থায় মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুমে উত্তরী এক বাতাস এসে তাদের শরীরে লাগবে, তাদের চেহারা লাগবে। এরপরে যখন তারা তাদের বাসায় ফ্যামিলির কাছে ফিরে আসবে, তখন তারা সকালে বলবে, আল্লাহর কসম, তুমি আমাদের কাছ থেকে যাওয়ার পরে আরও অনেক সুন্দর হয়ে গেছো। এবং জান্নাত থেকে যখন তারা ফিরবে, তখন তারা বলবে, আল্লাহর কসম, আমাদের অনুপস্থিতিতে তোমরা অনেক সুন্দর হয়ে গেছো। অর্থাৎ হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাতে এক বিশেষ বাজারের ব্যবস্থা রাখবেন, যেটা কোনো কেনা বেচার বাজার নয়, যেটা কোনো দুনিয়ার সাময়িক বাজার নয়। এটা হচ্ছে এক মিলন মেলা, যা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাতের সকল জান্নাতীদেরকে এই প্রত্যেক শুক্রবারে জুম্মাবারে সকল জান্নাতীকে সেই বাজারে আনবেন। এবং একটা উত্তরের একটা হয়, সে তাদের চেহারা লাগবে এবং শরীর লাগবে, যার ফলে তাদের দিন কি দিন প্রত্যেক সপ্তাহে যখন তারা বাজারে যাবে, এরকমভাবে দিন কি দিন তাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়ে থাকবে এবং তার চিরকাল এখানে যৌবন হয়ে থাকবে। তাদের এখানে কোনো দিন বুড়ো হতে হবে না, এমনকি মৃত্যু তাদের হবে না। জান্নাতে বড় বড় নিয়ামতের মধ্যে আরেকটি নিয়ামত হচ্ছে হুরুল আইন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য স্ত্রীর ব্যবস্থা রেখেছেন, এমন সুন্দর যা কোনো মানুষ কোনোদিন চোখে দেখেনি, কোনো মানুষের অন্তর কোনোদিন কল্পনা করে নেই, যা কোনো মানুষের কান কোনোদিন শুনে নেই। জান্নাতে থাকবে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন পুরুষের জন্য দুটি করে স্ত্রী রাখবেন এবং মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেই তাদেরকে বিয়ে দেবেন তার প্রিয় বান্দাদের, তার প্রিয় মুমিন বান্দাদের সাথে, পুরুষ বান্দাদের সাথে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদেরকে বিয়ে দেবেন। তারা এত সুন্দর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা হুরুল আইন রেখেছেন, যা তিনি তার প্রিয় বান্দাদেরকে দান করবেন। তারা এতই সুন্দর যে তাদের পায়ের মজ্জা ভিতর থেকে দেখা যাবে, এতই সুন্দর। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাতে আর অসংখ্য অনন্ত নিয়ামত রেখেছেন, যেগুলা বলে শেষ করার মতো নয়। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরা আল ইনসানের 13 থেকে 14 নম্বর আয়াতে বলেন, মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ওয়া দানিয়াতান আলাইহিম দিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাদলিলা। তারা সেখানে সোফায় হেলান দিয়ে থাকবে, সেখানে তাদের থাকবে না অতিরিক্ত রোদ, থাকবে না অতিরিক্ত শীত, অর্থাৎ জান্নাতে থাকবে না অতিরিক্ত গরমও থাকবে না, অতিরিক্ত শীতও থাকবে না। সেখানে দেখবে একটা নাতিশীতোষ্ণ পরিবেশ, অর্থাৎ আপনার বেশি গরমে কষ্ট হবে না এবং বেশি অনেক গরমে ঠান্ডা আপনার কষ্ট হবে না। সেখানে এমন একটা পরিবেশ থাকবে যেখানে একদম স্বাভাবিক অবস্থায় কোনো বেশি গরম বা কোনো ঠান্ডা নেই। সেখানে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদের উপর বড় বড় গাছের ছায়া দিয়ে রাখবে, যার কারণে আমার আপনার ঠান্ডা শীতল হাওয়া সব সময় এখানে চলবে, বেশি গরমও লাগবে না, বেশি ঠান্ডাও লাগবে না। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরা তুরের 17 থেকে 20 আয়াতে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম। নিশ্চয়ই মুত্তাকিগণ থাকবে জান্নাতে ও তারা ভোগ করবে নিয়ামতসমূহ এবং করবে আনন্দ। তাদেরকে বলা হবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন মুত্তাকিইনা আলা সুরিন মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। তোমরা খাও এবং পান করো, তোমাদেরকে বাধা দেওয়ার মতো কেউ নাই, তোমাদেরকে নিষেধ করার মতো কেউ নাই। এই জান্নাত হচ্ছে তোমাদের কৃতকর্মের ফল। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে বলে দেবেন এবং মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন, এবং আমি তাদেরকে বিয়ে দেব হুরুল আইনদের সাথে। অর্থাৎ মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য যে নারী রেখেছেন, যে স্ত্রী প্রস্তুত করে রেখেছেন, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজে আমাদেরকে তাদের সাথে বিয়ে দেবেন। সুবহানাল্লাহ।
সূরা দুখানের 44 নম্বর সূরা 54 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, কাযালিকা ওয়াযাওয়াজনাহুম বিহুরিন আইন, এভাবেই আমি তাদেরকে জোড়ায় জোড়ায় বিয়ে দিয়ে দেবো। অর্থাৎ মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা হুরুন আইনদের সাথে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের সঙ্গে বিয়ে দিয়ে দেবেন। জান্নাতে পুরুষ মুমিনদের জন্য আল্লাহ পর্দার স্ত্রী হিসেবে দান করবেন, তারা হবে অপরূপ সুন্দরী, অধিকারী এবং পবিত্র। সহিহ বুখারীর 3254 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যখন মানুষ খাবে, পান করবে, তখন তাদের কোনো পেশাব পায়খানা থাকবে না। অর্থাৎ তারা যেটা খাবে, যেটা পান করবে, সেটা তাদের শরীরে ঘাম হয়ে বেরিয়ে যাবে এবং সেই ঘামে কোনো গন্ধ থাকবে না। সেই ঘাম থেকে মিষ্টির জ্ঞান আসবে। সেই দুনিয়াতে আপনার যখন ঘাম হয় তখন শরীরে গন্ধ হয়ে যায়, কিন্তু জান্নাতে যখন আমরা খাবো তখন শরীর থেকে ওই খাবারটা ঘাম হয়ে বেরিয়ে যাবে, আর সেই ঘামে কোনো গন্ধ থাকবে না, থাকবে মিষ্টির গন্ধ। যদি জান্নাতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আর অসংখ্য অগণিত নিয়ামত রেখে দিয়েছেন। জান্নাতে যত নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে বড় যে নিয়ামত মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার সকল জান্নাতবাসীদেরকে দিয়ে থাকবেন, সেই নিয়ামত হচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দিদার লাভ। অর্থাৎ মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দেখতে পারা। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যখন জান্নাতবাসীদেরকে সেই বাজারে একসাথে ডাক দেবেন এবং ডাকে জিজ্ঞেস করবেন, তোমরা কি সকল কিছু পেয়েছো, তোমরা কি তা সব কিছু পেয়েছো যেসব তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? তখন সকলে বলবে, হ্যাঁ, আমি তা সব কিছু পেয়েছি যা আপনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের কর্মের বিনিময়ে। তখন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার পর্দাকে সরিয়ে নেবেন এবং সকলেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে দেখতে পারবেন। একটা দিন ভালো রকম যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলো, তাকে দেখতে পারা কিন্তু একটা বিশাল এক বড় নিয়ামত। এর থেকে বড় নিয়ামত জান্নাতে হতে পারে না। যখন সবাই মহান রব্বুল আলামিনকে দেখবে তখন সবাই মুগ্ধ হয়ে যাবে, তখন সময়কে সময় পার হয়ে যাবে, কত সময় পার হবে কেউ বুঝতেই পারবে না। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা এত সুন্দর, আপনি একটু ভেবে দেখুন দুনিয়াতে কত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো দেখলে অন্তর জুড়ে যায়, মন জুড়ে যায়, শুধু দেখতেই মন চায়। কিন্তু আপনি একটা ভেবে দেখুন যেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা এগুলোকে সৃষ্টি করেছে, সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেই না কত সুন্দর। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে এই সবচেয়ে বড় নিয়ামত জান্নাতে দান করবেন এবং এই নিয়ামত জান্নাতের সকল যারা নিচু স্তরে এবং উপর স্তরে সকলকে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়ে থাকবেন। এই নিয়ামত থেকে কেউ বঞ্চিত হবে না। সুতরাং আমাকে আপনাকে যদি এই নিয়ামত ভোগ করতে হয় তাহলে আমাদের লাগবে বিশুদ্ধ ঈমান, শিরক মুক্ত ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য। তাহলে আমরা জান্নাতে যেতে পারবো এবং ওসব নিয়ামত সমূহ ভোগ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা হৃদয় লাভ করতে পারবো। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم إني أسألك الجنة ونعوذ بك من النار مشغل من بري اللهم إني أسألك الجنة ونعوذ بك من النار اللهم إني أسألك الجنة ونعوذ بك من النار لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربيانا صغيرا مشغل دور پر کری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সকলেই জুম্মার আলোচনায় যে বিষয়টা জানতে পারছি সেটা হচ্ছে জান্নাত সম্পর্কে। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু শোনার তৌফিক দান করেছেন, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। হে আল্লাহ,
আজকে জুম্মার আলোচনা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তুমি আলোচনাকে কবুল করে নাও। আমিন। হে রব্বুল আলামিন, আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাদের এই অর্থ প্রতিষ্ঠানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, জানি না কার পিতা মাতা বেঁচে আছে, কার পিতা মাতা মারা গেছে। যাদের পিতা মাতা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে তুমি নেক হায়াত দান করো। যাদের পিতা মাতা অন্ধকার কবরে চলে গেছে তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, দুনিয়ার বুকে যারা যত মুসলিমাত মুমিন মুমিনাত আল্লাহ অসুস্থ আছে তাদেরকে সকলকে তুমি শেফা দান করো। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, যারা দুনিয়া থেকে চলে গেছে, যত মুসলিমাত মুমিন মুমিনাত জান্নাত দুনিয়া থেকে চলে গেছে সকলকে তুমি জান্নাতের অধিবাসী করে দাও। তুমি আমাদের আজকে জুম্মার খুতবাকে কবুল করে নাও। তুমি আজকে আমাদের জুম্মাকে কবুল করে নাও। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।